সংবাদে আপনাদের স্বাগতম। গত কয়েক ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। গত শনিবার ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর আজ সকালে সংঘাত আরও ছড়িয়ে পড়েছে। বৈরুট থেকে তেহরান এবং তেল আবিব থেকে পারস্য উপসাগর পুরো অঞ্চল এখন রণক্ষেত্র। আজ সোমবার ভোর থেকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী। প্রত্যক্ষদর্শীদের মতে তেহরানের উত্তর ও পশ্চিমাঞ্চলে একের পর এক বিস্ফোরণ ঘটছে। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের মূল লক্ষ্য হল ইরানের ব্যালিস্টিক মিসাইল সাইট এবং প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া। খামেনির হত্যার প্রতিশোধ নিতে আজ সকালে লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েকশো রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে। এর জবাবে গত ১ ঘণ্টার মধ্যে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে দাহিয়েতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সেখানে বেশ কিছু বহুতল ভবন ধসে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন ইরানের অভ্যন্তরে মেজর কমব্যাট অপারেশন বা বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত থাকবে। ট্রাম্প প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন না হওয়া পর্যন্ত এই হামলা থামবে না। তবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার ফলে ইতোমধ্যে ৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধের সরাসরি প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। আজ সকালের রিপোর্ট অনুযায়ী ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ লাফেই ৭% বেড়ে গেছে, যা গত ১ বছরের মধ্যে সর্বোচ্চ। পারস্য উপসাগরে তেলবাহী জাহাজে হামলার আশঙ্কায় এই অস্থিরতা তৈরি হয়েছে। অন্যদিকে রাশিয়ার অনুরোধে আজ ভিয়েনাতে আইএইএ অর্থাৎ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা একটি জরুরি বৈঠক ডেকেছে। ভারতসহ অনেক দেশ এই সংঘাত বন্ধের আহ্বান জানালেও যুদ্ধের গতি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পুরো বিশ্ব এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ইরানের পরবর্তী নেতৃত্ব কে দেবেন এবং হিজবুল্লাহর আক্রমণের মাত্রা কতটা বাড়বে তার উপর নির্ভর করছে আগামীর পরিস্থিতি। আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের সাথেই থাকুন।